প্রিয় শিক্ষার্থীরা, নিয়মিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ আসদুর রহমান, সহকারী শিক্ষক, বিজ্ঞান, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জাহানাবাদ, খুলনা। শিক্ষার্থীরা, আমরা আজকে পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ শর্টকাট সূত্র নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের গাণিতিক সমস্যাবলী সমাধানের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো শিক্ষার্থীরা, তোমরা খুবই মনোযোগ সহকারে দেখবে আশা করি, এবং তোমাদের ক্লাসটি উপভোগ করবে এই আশা করে শুরু করছি। তো শিক্ষার্থীরা, আমরা প্রথমে শিখব নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতায় ওঠার সূত্র। h = u²/2g যখন v = 0, কেননা সর্বোচ্চ উচ্চতায় v কি হয়? 0 হয়। তো শিক্ষার্থীরা দেখো কিভাবে আসছে, এটা আমরা একটু প্রতিপাদন করে দেখি। আমরা জানি কি v² = u² - 2gh, কেননা নিক্ষিপ্তের ক্ষেত্রে সূত্রে মাইনাস হয়, তাই না? তাহলে 0² = u² - 2gh, বা 2gh এর পাশে আসলো, এর পাশে 0 ছিল, u², অর্থাৎ h = u²/2g। এটি আমাদের একটা বস্তুকে নিক্ষেপ করলে কত উচ্চতায় উঠবে সেটি নির্ণয়ের সূত্র। তো এবার দেখব আমরা নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় নির্ণয়ের সূত্র বা উত্থান কাল, যেটাকে বলা হচ্ছে t = u/g যখন v = 0। তো শিক্ষার্থীরা, এই সূত্রটা কোথা থেকে আসলো? v = u - gt, তাই না? তো আমরা v0 জানি, u - gt, বা gt = u, অর্থাৎ t = u/g। তো আমরা খুব সহজে এই সূত্রটির মাধ্যমে একটি বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠতে কতটুকু সময় লাগবে বা ওঠার কাল নির্ণয় করতে পারবো এই সূত্রটির সাহায্যে। তো শিক্ষার্থীরা, তোমরা জলদি তোমাদের খাতায় উঠিয়ে নাও। আমরা এ পর্যায়ে দেখব যে একটি বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার ভূমিতে পতিত হতে সময়, অর্থাৎ বিচরণ কাল নির্ণয়ের সূত্র নির্ণয় করবো এখনই আমরা। তো দেখো, আমরা উপরের দিকে একটু মুছে কাজ করার চেষ্টা করি, তাহলে নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতায় উঠে ভূমিতে পতিত হতে সময়, অথবা ওঠানামার সময়, অথবা কি বিচরণ কাল, যে কোনোটাই তোমরা বলতে পারো। দেখো, নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠে ভূমিতে পতিত হতে সময়, অর্থাৎ একটা বস্তুকে চাললে ভূমি থেকে যদি নিক্ষেপ করো, তাহলে প্রথমে সর্বোচ্চ উচ্চতায় উঠবে, তারপর আবার ভূমিতে পড়বে। এক্ষেত্রে কতটুকু সময় লাগবে উঠতে আর নামতে? ওঠানামার সময় নির্ণয়। এই জন্য ওঠানামার সময় অবলিক বিচরণ কাল দিয়েছি। তাহলে সেটি কি? t = 2u/g। দেখো, আগের সূত্র ছিল আমার t = u/g, এখানে শুধু পার্থক্য হলো t = 2u/g। তো শিক্ষার্থীরা দেখো, এটি আমাদের কিভাবে আসলে আমরা একটু দেখার চেষ্টা করি। h = আমরা জানি ut - কি ½ gt², তাহলে h = 0, ut - ½ gt², তাহলে ½ gt² এর পাশে চলে আসলো, ut এর পাশে থাকলো, বা আমরা যদি gt/2 = u, t দ্বারা ভাগ করলাম। এখন আমরা একটু নিচের দিকে চলে আসি, বুঝলাম। এখন দেখো, আর গুণ যদি করি তাহলে কি হয়? gt = 2u, তাহলে আমার কি দাঁড়ায়? t = অর্থাৎ t =
2u/g, অর্থাৎ বিচরণ কালের সূত্র আমরা সহজে পেয়ে গেলাম। এখন প্রশ্ন হলো স্যার এইখানে h এর মান কেন 0 হলো? এটি একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো এই h-টার পরিচয়টা আমি দিলেই তোমরা বুঝবে, এটা হলো সরণ। এটা কি? সরণ। তো সরণ শূন্য হওয়া সম্ভব। তোমরা যদি খেয়াল করো, মনে করো আমার হাতটায় ভূমি, এখান থেকে এই মার্কারটা উপরে নিক্ষেপ করতেছি, প্রথমে উঠলো, ধরে নিলাম এতটুকু সর্বোচ্চ উচ্চতা উঠেছে, আবার নামতে 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 এই গ্রাউন্ডে পড়লো। তাহলে তোমরা এখন দেখো তো মার্কারটার সরণ কত? শূন্য। কিন্তু অতিক্রান্ত দূরত্ব হয়েছে, ধরে নিলাম 10 মিটার উচ্চতা উঠেছিল, তাহলে নামার সময় অবশ্যই 10 মিটার নামবে। টোটাল অতিক্রান্ত দূরত্ব হয়েছে 20 মিটার, কিন্তু সরণ হয়েছে শূন্য। তো শিক্ষার্থীরা, এখান থেকে আমরা সহজেই বিচরণকাল নির্ণয় সূত্র শিখলাম। এর পর্যায়ে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে আলোচনা করব। তো সেক্ষেত্রে আমরা দেখি পড়ন্ত বস্তুর 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সূত্র। তো আমরা পড়ন্ত বস্তু যেহেতু ut প্লাস হাফ gt স্কয়ার, তাই না? তো এবার যদি বলি পড়ন্ত বস্তুর তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সূত্র, সেটি কি? দেখো, h = u প্লাস হাফ g ইন্টু 2t মাইনাস 1। আমরা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে 3 লাইনে আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। এর বিকল্প পদ্ধতি আছে। এখন প্রশ্নটা হলো তৃতীয় আর 3 সেকেন্ড, এই 3 সেকেন্ডটা কিন্তু সিম্বল, এখানে 300 সেকেন্ড হতে পারতো, আবার তৃতীয় সেকেন্ডটাও এখানে সিম্বল, এখানে তৃতীয় না হলে পঞ্চম হতে পারতো, 20তম, 100তম, 500তম, যে কোনো তম সেকেন্ডে। অর্থাৎ তম সেকেন্ড বলতে বুঝতে হবে, কিন্তু মনে করো এই মার্কারটা এখান থেকে এখানে নামতে, আমার এই যে ভূমি, মনে করো আমার ডান হাতটা এখানে নামতে 3 সেকেন্ড সময় লাগে, তাহলে তৃতীয় সেকেন্ডে অনলি 3তম সেকেন্ডে দেখো, প্রথম সেকেন্ডে এইটুকু নামছে, দ্বিতীয় সেকেন্ডে এইটুকু নামছে, বাকি দূরত্বটুকু দেখো ঠিক 3তম সেকেন্ডে এইটুকু দূরত্ব নামছে, আমার এইটুকু দূরত্ব নামছে 3তম সেকেন্ডে, অর্থাৎ তৃতীয় সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কিন্তু এটা। তো আমরা সহজেই এই সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারি, অথবা আমরা করতে পারি কি, যে আমরা যে তম সেকেন্ড বলবে, মনে করো 20তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ এটি দিয়ে নির্ণয় করব উপরের সূত্র, এবং 19 সেকেন্ড অর্থাৎ যে তম বলবে সেই সেকেন্ডে এবং তার পূর্ববর্তী সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করে তার পার্থক্য বের করব। তো শিক্ষার্থীরা, এইটা গেল পড়ন্তের ক্ষেত্রে। এখন ভূমির ক্ষেত্রে হলে আমাদের কি হতো, u প্লাস হাফ a ইন্টু 2t মাইনাস 1, এটি ভূমির ক্ষেত্রে। আর একটা জিনিস লক্ষ্য করতে হবে যে অবশ্যই এক্ষেত্রে ত্বরণ সুষম থাকতে হবে। যদি অসম ত্বরণ থাকে তাহলে কিন্তু আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো না। কিন্তু পড়ন্ত বস্তুর ক্ষেত্রে সবসময় জি এর মান সুষম থাকে, সেই কারণে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে অলওয়েজ এটা ইউজ করতে পারবো। কিন্তু ভূমির ক্ষেত্রে কিন্তু ত্বরণ সবসময় সুষম থাকে না, অসম ত্বরণ থাকে। সেই ক্ষেত্রে আমাদের ভালো করে লক্ষ্য করতে হবে যে ত্বরণটা সুষম কিনা। যদি সুষম না হয় তাহলে কিন্তু আমরা ভূমির ক্ষেত্রে এই সূত্রটা ইউজ করতে পারবো না। যতটুকু সময় সুষম ত্বরণে চলছিল তার ভিতরের কোনো তম সেকেন্ড হলে আমরা করতে পারবো, তার বাইরে মনে করো একটি গাড়ি 10 সেকেন্ড সুষম ত্বরণে চলার পরে পরবর্তী 10 সেকেন্ড সুষম বেগে চলছে, এর পরবর্তী 10 সেকেন্ডে সুষম মন্দনে চলেছে, তাহলে এখানে কিন্তু ঘটনা 3টা ঘটনা। সেক্ষেত্রে আমরা প্রথম 10 সেকেন্ডের মধ্যে যে কোনো তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব নির্ণয় আমরা এই সূত্র দিয়ে করতে পারবো, কেননা 10 সেকেন্ড পর্যন্ত গাড়িটা সুষম ত্বরণে চলেছে। তো সেক্ষেত্রে আমরা 10ম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, 9ম সেকেন্ড, অর্থাৎ 10 থেকে প্রথম এর ভিতরে আমরা নির্ণয় করতে পারবো। বাট আমরা ঠিক পরবর্তী এতে যখন সমবেগের ক্ষেত্রেও বের করা যায়, সমবেগের ক্ষেত্রে সূত্র আলাদা, আমরা দেখবো সেটা। কিন্তু এখন আমরা দেখবো যে তম সেকেন্ড শিখলাম, এরপরে আমরা একটু উপরের দিকে মুছি। এখন আমরা দেখি আর একটা সূত্র আমাদের মনে রাখতে হবে, সমবেগের ক্ষেত্রে সূত্র হবে
এস ইজ ইকুয়াল টু ভিটি। সমবেগ মানে একই বেগ থাকবে, আদি বেগ এবং শেষ বেগ সবসময় সমান থাকবে। তো শিক্ষার্থীরা আমরা আজকে যে সূত্রগুলো শিখলাম এগুলো নিয়ে তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবে এবং পাশাপাশি এই ধরনের সূত্রের গাণিতিক সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করবে। কোনো সমস্যা হলে আমাদেরকে নক করবে, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। আজকে এ পর্যন্ত, পরবর্তী ক্লাসে স্বাগত জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।